ক্রিয়েট, আপডেট, ডিলিট, রিড সবগুলোর হচ্ছে যে এপিআই ক্রিয়েট করা হয়েছে, যেটা আমরা পোস্টম্যান দিয়ে চেক করতেছিলাম। তো দেখেন আমরা হচ্ছে যে সরাসরি আমাদের প্রজেক্টে যাই, ভিউ প্রুফ, তাই না? ভিউ প্রুফ যদি আমরা লিখে হিট করি তাইলে হচ্ছে যে আমাদের এখানে এই যে এটা শো করতেছে। তো দেখেন এখানে এই ডাটাটা আসছে, আমাদের এপিআই কল করে আমরা ডাটাটা তুলে নিয়ে এসে এখানে শো করাচ্ছি। আর পোস্টম্যানে তো আমরা হচ্ছে যে গতদিন অ্যাড, ডিলিট, আপডেটের কাজটা দেখছিলাম, এবং আমাদের পোস্টম্যানে একটা জিনিস ইয়া হচ্ছিল, বা শুধু পোস্টম্যান না, আমরা সরাসরি হচ্ছে যে ডুপ্লিকেট ডাটা এন্ট্রি করতে পারতেছিলাম, তাই না, আমাদের এই সিস্টেমে। বাট আপনাদের জি ক্ষেত্রে ভাইয়া, কি ওই প্রবলেম কাজটা হয়েছে? না, আমাদের প্রবলেম কনস্ট্যান্সের প্রবলেম হয় না ভাইয়া। না না, সেটার কথা বলি নাই, যে ইউনিক ধরেন একটা জি, ইউজার নেম যদি থাকে তাইলে কি ইউনিক করা থাকলে কি দ্বিতীয়বার আর ওইটা অ্যাড হচ্ছে? না না ভাইয়া, অ্যাড হ্যাঁ অ্যাড হবে হয় না, না। হ্যাঁ। এই যে আমি হচ্ছে যে আপনার এয়ার চেঞ্জ করার পরে এখন ঠিকঠাক আছে। দেখেন আমরা যদি পোস্টম্যানে একটু যাই, তো এখান থেকে আমরা তো এই যে এটা তো হচ্ছে যে আমাদের তুলে নিয়ে আসার জন্য ডাটা রেট, এই যে ডাটাটা আমার এখানে আসছে। এখন আমরা ধরেন একটা ডাটা যদি অ্যাড করতে যাই, ঠিক আছে, অ্যাডের ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে পোস্ট করব, আর এখানে হচ্ছে যে ক্রিয়েট, ক্রিয়েট দেন হচ্ছে যে কি করতে হবে, বডিতে আমাদেরকে ফিল্ডগুলো দিয়ে দিতে হবে। তো বডির এখানে ধরেন নেমটা দিয়ে দিচ্ছি, সাপোজ টেস্ট, আর হচ্ছে যে আপনার ইউজার নেম, ইউজার নেমের মধ্যে এখানে যে ভ্যালুটা আছে ধরেন সেটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, তাইলে এখন এই ডাটা তো আসলে অ্যাড হবে না। ইমেল দেখেন সেইটাই আমরা চেক করব, যে গতদিন তো আমরা ডাটা অ্যাড করছিলাম, বাট হচ্ছে যে আমাদের ইউনিকের এটা চেক করতেছিল না। বাট আজকে দেখেন যে আমরা এখান থেকে যদি এই ডাটাগুলো দিয়ে সেন্ডে যদি ক্লিক করি, তো দেখেন আচ্ছা কি ব্যাপার, তারপরে তো দেখাচ্ছে যে ডাটা সেভ সাকসেস। হাই হাই, কি কারণে দেখাইলো দেখেন, আমরা হচ্ছে যে ডাটাটা আরেকবার হচ্ছে তুলে নিয়ে আসি, যে দুইটা ডাটা, এটা ব্লাঙ্ক অ্যাড হইলো কেন? আমরা তো চেঞ্জ করে নিলাম, এখানে পোস্ট, পোস্ট ঠিকই তো আছে, ডাটা সেভ সাকসেস, এগুলো মনে হয় গত দিনের, এগুলোকে বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার ক্রিয়েট লোকাল হোস্ট ভিউ ক্রুড এপিআই, এপিআই ডট পিএইচপি হটসাইন অ্যাকশন ইকুয়াল টু ক্রিয়েট। এখন ক্রিয়েটে আমরা নেমে নেম সেট করতেছি, ইউজার নেমে ইউজার নেম সেট করলাম, ইমেলে ইমেল সেট করলাম, সেট করে যখন আমরা হচ্ছে সেন্ড করতেছি, তখন এই যে দেখেন এইবার আসছে, আগের বার ওই যে সবকিছু ব্লাঙ্ক অ্যাড হয়েছে, তো আমরা কোনো একটা কারণে হয়তো ওইটা হয়েছে। দেখেন এখানে ইরোরটা ট্রু হয়ে গেছে এবং বলতেছে যে ডাটা সেট ফেইল্ড। কারণ কি, অলরেডি হচ্ছে যে এই নামে একটা ইউজার নেম আছে, যার কারণে আর ওইটা নতুন করে অ্যাড করবে না। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখবেন যে হচ্ছে যে ওই দুইটা ডাটাই কিন্তু এখানে আছে, কারণ ওই ডাটাটা তো আর অ্যাড হয় নাই। তো এভাবে আমরা ক্রিয়েট, অ্যাড, আপডেট, হচ্ছে ডিলিটের কাজগুলো আমরা করছিলাম। তো আজকে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে ডাটাগুলো অ্যাড এর অপশনটা করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে যে আমরা এখান থেকে ডাটাগুলো অ্যাড করব। ডাটা কিভাবে অ্যাড করা যায় দেখেন। তো ডাটা অ্যাড করার জন্য আমরা এডিটরটা আগে ওপেন করে নিই। এখানে ধরেন আমরা মডেল দিয়ে ডাটাগুলো অ্যাড করব এবং কাস্টম মডেল আমরা নিজেরাই বানাবো। যদি কখনো কাস্টম মডেল বানানোর দরকার হয় তাহলে আজকে আইডিয়া পেয়ে যাবেন। আর নর্মালি তো আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব, সেখানে তো হচ্ছে যে ওই থিমে যে ধরনের মডেল থাকবে সেটা ইউজ করব, বা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা যদি ইউজ করা থাকে তাহলে বুটস্ট্র্যাপের যে মডেলগুলো আছে সেগুলো আমরা ইউজ করে কাজ করব। আর আজকে আমরা যেটা করব যে নিজেরাই হচ্ছে মডেল বানাবো। ঠিক আছে, যে অ্যাড নিউ ইউজারে যখন আমরা এখান থেকে ক্লিক করব, ধরেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে এইখানে একটা মডেল শো হবে এবং কোনো একটা ক্লোজের অপশন থাকবে যেখানে ক্লিক করলে আবার চলে যাবে। আমরা এই ধরনের একটা কাজ কিন্তু অলরেডি করছি, আপনাদের মনে আছে কিনা, আমরা ইরর মেসেজ শো করানোর জন্য একটা কাজ করছিলাম, তাই না?
এরর মেসেজগুলো শো করানোর জন্য সরি, হ্যাঁ, এরর মেসেজ শো করানোর ক্ষেত্রে ওই যে আমরা টু ডু লিস্টে যে আইটেম অ্যাড করতেছিলাম এবং রিমুভ করতেছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের একটা কাজ অলরেডি করছি। তো সেটাই দেখেন এখানে আমরা হচ্ছে যে আবার করব আমাদের এই যে প্রজেক্ট, এটা হচ্ছে এখানে ওপেন করে নিচ্ছি আমরা index.html এ। এপিআই তে তো আমাদের কোনো কাজ নেই, কারণ এপিআই তে আমরা লাস্ট ক্লাসে সবকিছু শেষ করছি। এপিআই তে আমাদের কোনো কাজ নেই। আজকে আমরা এইখানে যে আমাদের যে কন্টেন্ট বা অ্যাপের আগে এইখানে ধরেন আমরা হচ্ছে যে একটা মডেল নিচ্ছি। এখানে সাপোজ এটা তো ডাটা অ্যাড করব, এটা হচ্ছে যে অ্যাড এর জন্য আমরা একটা ইয়ে করি, ঠিক আছে? তাহলে এখানে কি করতে পারি, ধরেন অ্যাড ইউজার মডেল এরকম নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা, ক্লাস তো এরকম না নিয়ে আমরা হচ্ছে যে মডেল নামে ক্লাস নেই। আর এর মধ্যে হচ্ছে যে আপনার নর্মালি যখন মডেলটা শো করাবে আমরা ধরেন এর চারপাশে হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দিব এবং মডেলটা মাঝখানে থাকবে, এরকম কিছু কাজ যদি করতে চাই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখানে ধরেন একটা মডেল নিলাম, মডেল বা হচ্ছে যে মডেল, নর্মালি বুটস্ট্র্যাপে হচ্ছে যে আপনার মডেল দেখবেন। তো এখানে এটা নিলাম, আর এখানে যেটা করতেছি যে আপনার মডেল ধরেন কন্টেন্ট এর মধ্যে হচ্ছে যে আপনার মডেল হেডার এরকম আরো বেশ কিছু জিনিস থাকবে। বডি, এটাকে হচ্ছে যে বডি করে দিচ্ছি, বডি করে দিলাম। এখন আমরা কিছু সিএসএস করব। হেডারের মধ্যে ধরেন দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে যে ক্লোজের অপশন, আমি নর্মালি আগে সিম্পল কিছু এখানে টেস্ট দিয়ে রাখতেছি, পরবর্তীতে এটা হচ্ছে চেঞ্জ করব। এখানে লোরেম ইপসাম নিয়ে নিলাম, নিয়ে এবার এই যে মডেলটা যেটা আছে আমাদের সিএসএস এ কিছু সিএসএস লিখতে হবে। এই যে মডেলটা যেটা আছে সিএসএস ফাইলে এসে নিচের দিকে আমরা হচ্ছে কোড লিখতে পারি মডেলের জন্য ডট মডেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরো স্ক্রিন জুড়ে থাকবে, ঠিক আছে? এটা যেহেতু পুরো স্ক্রিন জুড়ে থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে যে আপনার পজিশন করব হচ্ছে ফিক্সড, টপ থেকে 0, লেফট থেকে 0 হবে, উইথ 100%, হাইট 100% করে দিতে পারেন, অথবা হচ্ছে যে রাইট 0 করতে পারেন, বটম 0 করতে পারেন, বটম 0। আর ব্যাকগ্রাউন্ডটা ধরেন দিয়ে দিচ্ছি RGBA মোডে, RGBA। এখানে 0,0,0, সাপোজ 5। আমরা পরবর্তীতে কালারটা কম বেশি করব। তো রিলোড দিলে দেখেন এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, হয়তোবা সিএসএস ফাইল তো আমাদের এখানে লিংক করানোই আছে, style.css। আমরা কি দিয়ে মডেল এখানে হচ্ছে মডেল দিলাম, পজিশন ফিক্স, টপ থেকে 0। আচ্ছা, এটা পেলো না কেন? না পাওয়ার কি আছে? এখানে যদি রিলোড দেই পাই নাই, কিন্তু ইনস্পেক্ট করে দেখি যে ওটা সমস্যাটা কি। যে মডেলে যদি আমরা যাই, কোনো সিএসএস কিন্তু এখানে অ্যাড হয় নাই, ঠিক আছে? পেজ সোর্সে যাই দেখি কি অবস্থা, সিএসএস ফাইলে কোনো সিএসএস এখানে অ্যাড হয় নাই, এইবার আসছে। তার মানে হচ্ছে ক্যাশ ধরে রাখছে, ঠিক আছে? এখানে সিএসএস ফাইল কিন্তু এইবার পাওয়ার কথা, তারপরে হচ্ছে এখানে এই যে এইবার পাচ্ছে। তো এটা হচ্ছে যে আপনার এই ক্রোমে আর কি ক্যাশের একটা ঝামেলা করে, এরা কোন একটা ফাইল ব্রাউজ করলেই সাথে সাথে ওইটাকে ক্যাশে রেখে দেয়, তো সেই ক্ষেত্রে আবার ঝামেলা হয় খুব। তো এখানে আমরা যদি এটা দিয়ে দিই, কালারটা একটু হালকা হবে যেরকম, বা আপনি চাইলে আরো আপনার ইচ্ছা মতো করতে পারেন। এখন
ওই যে ওইটার মধ্যে আবার যেটা আছে যে আপনার মডেলের মধ্যে হচ্ছে যে আমাদের মডেল কন্টেন্ট। তো মডেল কন্টেন্ট যেটা আছে আমাদের ইচ্ছা মতো এখানে সিএসএস করব মডেল কন্টেন্ট। এটা ধরেন আমরা যেটা করতে পারি ম্যাক্স উইথ, সর্বোচ্চ উইথ হবে হচ্ছে যে আপনার কত পিক্সেল দিতে পারি, সাপোজ 50%, ঠিক আছে, সর্বোচ্চ উইথ 50%। ম্যাক্স উইথ যদি আমরা 50% দিয়ে দিই, ওটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। আর পজিশন, এটাকে আমরা হচ্ছে পজিশন অ্যাবসোলুট করব, টপ থেকে ধরেন 50% করে দিচ্ছি, লেফট থেকে 50% করে দিলাম, একদম সেন্টারে নিয়ে আসার জন্য। আর হচ্ছে যে আপনার ট্রান্সলেট -50%, -50% দিয়ে দিলাম। তাইলে এখন হচ্ছে যে এইটা সেন্টারে চলে আসবে। এখন আমরা দেখেন এখানে যদি রিলোড দেই, এই যে এটা হচ্ছে যে সেন্টারে চলে আসছে। এখন আপনি যদি এটাকে সেন্টারে না রাখতে চান, উপরে নিচে রাখতে চান, সেইভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। আর এখানে হচ্ছে যে আপনার ধরেন প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এভাবে সামান্য একটু সিএসএস আমি এখানে করলাম, বাদ বাকি কিছু আর করতেছি না। এখন জাস্ট এখানে হচ্ছে যে আপনার একটা টাইটেল থাকবে, আর নিচে হচ্ছে যে আপনার আমাদের ফ্রম থাকবে। তাইলে এই যে হেডারের মধ্যে এখানে আমার দুইটা পার্ট থাকবে, ঠিক আছে, এখানে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে যে আপনার টাইটেল, এই মডেল টাইটেল, আর একটা হচ্ছে যে ক্রস বাটন। তাইলে এখানে আমাদের এইখানে একটা ক্লাস সম্ভবত আমরা হচ্ছে যে ফ্লট লেফট আর ফ্লট রাইট ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা ওই ক্লাসটা এখানে ইউজ করব। এখানে ধরেন একটা ডিভ নিচ্ছি, দেন হচ্ছে যে এখানে আরেকটা ডিভ নিলাম, ক্লাস দুইটা ডিভ নিয়ে এখানে হচ্ছে যে আপনার ফ্লট রাইট করলাম, আর এটাকে হচ্ছে যে ফ্লট লেফট করব, ফ্লট প্লাস ফ্লট লেফট। আর এইখানে যদি আমরা রো ক্লাসটা অ্যাড করে দিই, তাহলে এখানে ধরেন আমি 1 লিখলাম, এখানে 2 লিখলাম। এবার দেখেন যে দুই পাশে হচ্ছে দুইটা যায় কিনা, এই যে এই পাশে 1 আসছে, এই পাশে 2 আসছে। এখন 1 এর মধ্যে হচ্ছে 1 না শো করে, আমরা ধরেন এখানে একটা H4 নিচ্ছি, H4 এর মধ্যে অ্যাড নিউ ইউজার, আর এই পাশে হচ্ছে যে আপনার একটা ক্রস বাটন থাকবে, বাটন। এখানে জাস্ট হচ্ছে যে এক্স দিয়ে দিলাম, আপনারা হচ্ছে ক্লোজ দিয়ে সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে পারেন। আর এইটার নিচে একটা এইচআর দিচ্ছি, একটু দুইটাকে সেপারেট করার জন্য, আলাদা আলাদা করার জন্য এভাবে দিলাম। এখন আমরা সম্পূর্ণ ডিজাইনের কাজটা আগে এখানে শেষ করি, বা আমাদের ফর্মটা যেটা হবে, যে এইখানে মূলত আপনার একটা ফর্ম আসবে। আমরা এখান থেকে কি কি ইনপুট দিচ্ছি, নেম, ইউজার নেম আর ইমেল। তাহলে এই বডির মধ্যে আমরা এখানে হচ্ছে যে একটা ফর্ম নিয়ে নিতে পারি, ফর্ম। অ্যাকশনের মধ্যে কিছুই দিতে হবে না, আপনি চাইলে অ্যাকশনটা এখানে রাখতেও পারেন, বাদও দিতে পারেন। আর এখানে হচ্ছে টেবিলটি, ফর্মটা একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমরা টেবিল দিয়ে কাজটা করলে ইজিলি হচ্ছে যে আপনি এখানে সাজিয়ে নিতে পারবেন। কি কি থাকবে, যে হচ্ছে নেম, ইউজার নেম, ইমেল। তো এটাকে ধরেন করে দিচ্ছি, আরেকটা এখানে নেই, টিএইচ নেই আর কি, টিএইচ এর মধ্যে লেভেল, এর মধ্যে ধরেন নিয়ে নিচ্ছি নেম। আর এখানে হচ্ছে যে একটা ইনপুট নিচ্ছি, এটা টাইপ হচ্ছে টেক্সট। নেম তো না, এখন তো আমরা হচ্ছে যে ভি মডেল দিয়ে ধরবো। আমাদের নরমালি এখানে কি আমরা কোনো প্রপার্টি ডিক্লেয়ার করছি আমাদের ভিউজেস এর মধ্যে, কিন্তু আমরা এখনো ওই ধরনের কোনো কিছু এখানে ডিক্লেয়ার করি নাই, কোনো প্রপার্টি। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে একটা প্রপার্টি নিচ্ছি অবজেক্ট ফ্রম নামে, ঠিক আছে। আর এটার মধ্যে হচ্ছে যে আমাদের ওই ইয়াগুলো রাখবো,
তো যেমন আপনার হচ্ছে যে নেমটা আমাদের হচ্ছে যে নাল থাকবে, ইউজার নেম ইমেল, ধরেন এটাকে আমি করে দিচ্ছি ইউজার নেম আর এটা হচ্ছে যে আমাদের ইমেল। ঠিক আছে, ইউজার নেম ইমেল এগুলো আমরা এখানে নিয়ে নিলাম ফর্মের মধ্যে। তাইলে এইখানে আমরা যখন আবার এখানে ফর্ম নিচ্ছি, তো এখানে কি হবে, বি মডেল, এখানে হবে হচ্ছে যে আপনার ফর্ম ডট নেম, একবারে আমি করে দিচ্ছি যাতে আমার বারবার আর না লিখতে হয়। এখন এখানে যদি আমরা রিলোড দিই, যে ফর্মটা আসছে, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে ভিউ ডেপ টুলে যাবেন, আর ডেপ টুলে যাওয়ার পরে রুট দেখেন যে ফর্মের মধ্যে, ফর্ম হচ্ছে একটা অবজেক্ট, এর মধ্যে ইমেল আছে, নেম আছে, ইউজার নেম আছে। এখন নেমের মধ্যে যদি আমি কিছু লিখি, যে নেমের মধ্যে চলে আসছে, তাহলে বাকিগুলা হচ্ছে যে এইভাবে শেষ করতে হবে। বাকিগুলা আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে নিলাম। এটা হবে হচ্ছে আপনার ইউজার নেম ইমেল, এখানে করে দিচ্ছি ইমেল, আর এটা হচ্ছে যে আপনার টেক্সটই থাকবে, আর কোনো পরিবর্তন নেই। আর আমরা কোনো ক্লাস তো এখানে অ্যাড করতেছি না, জাস্ট এরকম একটা অপশন। আচ্ছা, এগুলো চেঞ্জ করতে হবে এই পাশে। এখানে হবে হচ্ছে যে ইমেল ইউজার নেম উপরে আমরা যেহেতু ওই যে ফর্মের হচ্ছে যে টেবিলের ডিজাইন করছিলাম, তো যার কারণে এখানে হচ্ছে যে ওই টেবিলের ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, না হলে আমরা একটা কাজ করতে পারি, যে উপরের টেবিলটাকে হচ্ছে যে একটা ক্লাস এখানে দিয়ে দিতে পারি, যে ক্লাস ডাটা টেবিল করে দিলাম। আর সিএসএস এ এসে আমাদের এইখানে যে টেবিলটা ছিল, এই যে টেবিলটাকে হচ্ছে যে টেবিলটাকে এখানে করে দেব ডাটা টেবিল, আর এইখানে হবে হচ্ছে ডাটা টেবিল টিএইচ, ডাটা টেবিল টিডি। এবার রিলোড দিলে এই যে এইগুলো এইভাবে এখানে শো করতেছে। আর টেবিলের নরমালি হচ্ছে যে ওইটা ছোট হয়ে যাওয়ার কারণ কি, এখানে হয়তোবা আমরা অন্য কোনো কাজ করছি। দেখেন যে এটা নরমালি হচ্ছে যে মডেলটা আমাদের, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে মডেল কন্টেন্ট। এখন মডেল কন্টেন্টটা হচ্ছে যে আপনার এখানে শুধুমাত্র যতটুকু কন্টেন্ট আছে ততটুকুর মধ্যেই, ততটুকু আকারে এখানে শো করতেছে। তো এভাবে রাখছি আমি, এদিকে আর তেমন কিছু করতেছি না। এখন আমার এখানে আরেকটা জিনিস থাকবে, যে সাবমিট বাটন, এবং এটাতে ক্লোজ করলে আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে, সেটাও করতে হবে। তো সাবমিট বাটনটা আমরা নিয়ে নেই, আমাদের এটাকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে টিএইচ ধরেন এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটাকে হচ্ছে যে ব্ল্যাঙ্ক রাখতেছি। আর ইনপুট দিয়েও করতে পারেন, বাটন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আমরা হচ্ছে যে এখানে হচ্ছে বাটন ইউজ করব, বাটন এর মধ্যে লিখে দিচ্ছি হচ্ছে সাবমিট না সেভ দিয়ে দিলাম। আর টাইপটা ধরেন করে দিচ্ছি হচ্ছে বাটন করে দিলাম। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যে এখানে ক্লিক করলে ডাটাগুলো হচ্ছে সেভ হয়ে যাবে, বুঝতে পারতেছেন? তো আমাদের ওই এখানে হচ্ছে যে ডাটা টেবিলটা সিএসএস এর যেটা ছিল ওটা দেখতে খারাপ দেখাচ্ছিল না, ওটাও ভালো লাগতেছিল। যে ডাটা টেবিলটা ধরেন এখান থেকে বাদ দিলাম, শুধু টেবিলই থাক। আর উপরে আবার যে এখানে ক্লাসটা অ্যাড করলাম, এখানে তো আমার ক্লাসের দরকার নেই, ক্লাসটা বাদ দিলাম। ওই ডিজাইন অনুযায়ী হচ্ছে যে ডিজাইন পাবে, যেগুলা এইভাবে ডিজাইন পাচ্ছে। এখন নর্মালি এটা হচ্ছে হাইড হয়ে থাকবে, তাইলে আমাদের ভিউজেস এর মধ্যে এটা বলে দিতে হবে, এটা তো সবসময় হচ্ছে হাইড থাকবে। ঠিক আছে, তো হাইড রাখার জন্য আমরা এই যে এখানে ধরেন একটা প্রপার্টি নিয়ে নিতে পারি। প্রপার্টি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ইউজার অ্যাড মডেল, বা অন্য কিছু দিতে পারেন, ইউজার অ্যাড মডেল।
এটাকে আমরা হচ্ছে বুলিয়ান ভ্যালু রাখবো এখানে, ঠিক আছে। আমরা ডিফল্ট ভাবে এটাকে ফলস করে রাখবো, ডিফল্ট ভাবে এটা থাকবে হচ্ছে ফলস। এখন এটাকে যদি আবার আমরা এই যে উপরে গিয়ে মডেল, এটা হচ্ছে বডি, এইখানে যদি একটা কন্ডিশন দেই যে ভি ইফ ইউজার অ্যাড মডেল, এখন এটা কখন দেখাবে? যখন হচ্ছে যে ইউজার অ্যাড মডেলের ভ্যালুটা হচ্ছে ট্রু হবে তখন ওইটা শো করবে। এই যে দেখেন 9, ঠিক আছে, ওইটা এখানে শো করতেছে না। এখন ওইটা তখনই দেখাবে যখন হচ্ছে যে ওইটার ভ্যালুটা ট্রু হবে। এখন আমরা যদি এখান থেকে ভিউ টেপ টুলে যাই, দেন ভিউ টেপ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে যে আপনার এই যে ইউজার অ্যাড মডেল যেটা আছে এটাকে ট্রু করে দিলে ওটা শো করতেছে, ফলস করে দিলে হাইড হয়ে যাচ্ছে। ট্রু করে দিলে শো করে, ফলস করে দিলে হাইড হয়ে যায়, ঠিক আছে। তো এটা এখন এখানে ক্লিক করলে এই কাজটা হবে। তাহলে উপরে যে ক্লিকের যে অপশনটা আছে, উপরে আমাদের চলে যেতে হবে যে অ্যাড নিউ ইউজার, যে এইখানে যখন আমরা ক্লিক করব @ক্লিক, যখন ক্লিক করা হবে তখন এই ইউজার অ্যাড মডেলের ভ্যালুটা হচ্ছে যে আমরা ফলস করে দেবো। আমরা গতদিন এরকম একটা কাজ দেখছিলাম যে আমরা ফাংশন কল করেও করতে পারি, অথবা হচ্ছে যে আমরা সরাসরি এখান থেকে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতেছি তো বুলিয়ান ভ্যালু, তো সেই ক্ষেত্রে সরাসরি এখান থেকে আমরা ওটাকে করে দিতে পারি। তো এখানে যখন ক্লিক করতেছি দেখেন শো কিন্তু হচ্ছে না, কারণ কি আমরা এখানে কি সরি এখানে তো ফলস করছি আমি, এখানে তো ফলস হবে না, এখানে হবে হচ্ছে ট্রু, যে আমি তো শো করাইতে চাচ্ছি। রিলোড দিলাম, ক্লিক করলাম, এই যে শো হয়েছে। এখন আবার হচ্ছে যে এইখানে যখন ক্লিক করব তখন হাইড হয়ে যাবে। তাইলে এই সেম কাজটাই শুধুমাত্র এখানে হবে হচ্ছে ফলস। আর টেবিলটাকে হচ্ছে আমরা এখান থেকে করে রাখি, যে ক্লোজ বাটন, যেটা ক্লোজ বাটনের এখানে এটাকে অ্যাড করে দিলাম, এখানে হয়ে যাবে হচ্ছে যে আপনার ফলস। এবার এখানে আবার আমি একবার রিফ্রেশ দিয়ে নিই, দেন যখন অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম এটা শো করতেছে, আবার এখানে যখন ক্লিক করতেছি হাইড হয়ে যাচ্ছে। ক্লিক করতেছি শো হচ্ছে, ক্লিক করতেছি হাইড হয়ে যাচ্ছে। আমি বাটনের ডিজাইন বা ওইরকম কোনো ডিজাইন করতেছি না, আপনারা এগুলো সুন্দরভাবে চাইলে ডিজাইন করতে পারবেন পরবর্তীতে। জাস্ট হচ্ছে যে আপনার কার্সরটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, কার্সরটা পয়েন্টার করে দিলাম, যাতে যখন যেটার উপরে যাচ্ছে যে পয়েন্টার আসে, এখানে ক্লিক করলাম আসলো, আবার ক্লিক করতেছি চলে যাচ্ছে, ঠিক আছে। আবার এই যে এখানে যখন হচ্ছে যে সেভ বাটনে ক্লিক করব তখনও তো এটা হচ্ছে যে ডাটাগুলো সেভ হয়ে এটা হাইড হয়ে যাবে। তাহলে এই সেম কাজটাই হবে, যে এখানে যেটা করতেছি সেটাই হচ্ছে যে আমার আবার চলে যাবে কোথায়, এই আপনার বাটনের মধ্যে, সেভ বাটনে, ঠিক আছে। তাহলে এবার দেখেন যে এখানে যখন ক্লিক করতেছি এটা আসতেছে, সেভে যখন ক্লিক করতেছি এটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা ডাটাগুলো সেভ করে ফেলি। এখানে ধরেন আমি কিছু একটা লিখতেছি, সেভে ক্লিক করলাম, আবার এখানে দিচ্ছি, দেখেন এই যে ডাটাগুলো কিন্তু এখানে আছে, ডাটাগুলো ওই ফর্মের মধ্যে যেহেতু আছে তো এখানে শো করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কোনো কিছু দিয়ে যখন আমরা সেভে ক্লিক করব ডাটাগুলো সেভ হবে। তাহলে আমাদের একটা ফাংশন বানাইতে হবে যেটার কাজ হবে ডাটা সেভ করা। তাহলে আমরা ভিউজেস এর মধ্যে যেমন এই যে গেট ডাটা দিয়ে হচ্ছে ডাটা অ্যাড করছিলাম, এখন হচ্ছে যে আমরা ডাটা গেট ডাটা দিয়ে হচ্ছে যে ডাটা আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম, আর ডাটা অ্যাড করার জন্য আমরা এখানে একটা মেথড বানাবো। এটা শেষে একটা কমা দিবেন, কমা দিয়ে এখানে ধরেন দিয়ে দিচ্ছি অ্যাড নিউ ইউজার। এটা হচ্ছে যে আমার যেহেতু একটা ফাংশন হবে এভাবে আমি এখানে দিয়ে দিলাম। এখন অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে কি হবে ফার্স্টে দেখেন যেটা কাজ করে কিনা। আমি অ্যাড নিউ ইউজার এখানে ধরেন অ্যালার্টের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টেস্ট। তাইলে যখন আমরা ওইটাতে ক্লিক করতেছি, কোথায় ক্লিক করতেছি, এই যে সেভ অপশনে। তো এখানে আপনি একাধিক অপশন দিতে পারবেন, ধরেন এটা ফলস করতেছি, সাথে সাথে হচ্ছে যে এখানে আমরা এটাকে আবার কল করলাম ওই ফাংশনটাকে, ঠিক আছে। এখানে আমরা সরাসরি ফাংশনটাকে পাশাপাশি দিয়ে দিতে পারবো। তো কি হয় দেখি আমরা, যে এখানে ক্লিক করলাম এটা আসলো। এখন সেভে ক্লিক করলে আমার অ্যালার্ট দেওয়ার কথা ছিল, কি ব্যাপার দিল না কেন?
এখানে ক্লিক করলাম, সেভে ক্লিক করতেছি, অ্যালার্ট কিন্তু দেয় নাই। কনসোলে কোনো এরর আসছে কিনা দেখেন, যে আমরা যদি কনসোলে যাই, কনসোলে কোনো এরর নাই, এটা এখানে আসছে, সেভে ক্লিক করতেছি, চলে যাচ্ছে, বাট অ্যালার্টটা আমার দেয় নাই। তো @click ইউজার মডেলটাকে ফলস করতেছি, আমরা সরাসরি এখানে এটাকে এভাবে লিখি, দেখি কি হয়। এবার দেখা যাক যে সে কি ধরনের কাজ করে। রিফ্রেশ দিয়ে নিলাম, ক্লিক করলাম, এই যে আসছে। ঠিক আছে, ক্যাশের কারণে হচ্ছে মাঝে মাঝে দেখবেন এরকম একটু ঝামেলা করবে। তো এখন এটা ঠিকঠাক কাজ করতেছে। তাহলে এখন আমরা এখানে তো অ্যালার্ট দিব না, আমাদের যেটা করতে হবে যে ফার্স্টে হচ্ছে যে ওই ডাটাগুলো এখান থেকে ধরতে হবে। ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি লেট, সাপোজ ফ্রম ডাটা বা যে কোনো ডাটা নাম দেন, ঠিক আছে, ফ্রম ডাটা। আর এটা আমার আছে কার মধ্যে, ডাটাগুলো আছে কার মধ্যে, ফ্রম এর মধ্যে। তাইলে এখানে আমরা লিখতে পারি দিস ডট ফ্রম, দেন হচ্ছে যে আমার সরি আমি দিস ডট ফ্রম দিয়ে এলেই তো হচ্ছে যে ডাটাটা পেয়ে গেলাম, কারণ আমার সব কিছু হচ্ছে যে এই ফর্মের মধ্যে আছে। এবার আমাকে হচ্ছে যে এক্সিএস কল করে এখান থেকে ডাটাটা অ্যাড করে দিতে হবে। তাইলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে এক্সিএসটাকে কল করব। আর এটা যেহেতু আমি এখন ডাটা অ্যাড করতেছি, তাইলে সরি অবশ্যই হচ্ছে যে পোস্ট হবে, পোস্ট মেথডে আমরা ডাটাটা অ্যাড করব। এখানে আমার ইউআরএলটা যাবে, আর প্রমিসের জন্য আমরা এখানে হচ্ছে যে এক্সিএস এর প্রমিস করানোর জন্য দেন এখানে একটা হচ্ছে যে কল ব্যাক ফাংশন হবে এটা। আর রেসপন্সে কি হবে, আমরা এখনো কিন্তু ইউআরএলটা দেই নাই, ঠিক আছে। এবং আরেকটা কাজ করতে হবে যে এইখানে ইউআরএলটা যাবে যে আমাদের এপিআই ইউআরএল কি ছিল, যেমন আমরা যদি এটাকে কপি করি, এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে এখানে পোস্ট করলাম, জাস্ট এখানে রিডের পরিবর্তে হবে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট হবে। আর এখানে আপনাকে আরেকটা জিনিস দিয়ে দিতে হয়, সেটা হচ্ছে যে এই যে যেই ডাটাটা আসছে সেই ডাটাটা এখানে আপনাকে ডাটাটা পাস করে দিতে হবে। আর আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে যে সরাসরি জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে আপনার এই এই ফর্ম ডাটা থেকে, মানে এখান থেকে যে অবজেক্ট ডাটাটা পাচ্ছি সেটা আমরা হচ্ছে যে ইনসার্ট করতে পারবো না, এরকম রিকোয়েস্ট পাঠায় হচ্ছে যে পিএইচপি দিয়ে ইনসার্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ওই যে ফর্ম ডাটা যে লাইব্রেরিটা আছে সেটা জাভাস্ক্রিপ্টের ফর্ম ডাটা লাইব্রেরিটা ইউজ করে একটু এখানে কাজ করতে হবে। ওটা একটু পরেই করতেছি। দেখেন এখানে আপনার ধরেন রেসপন্স দিয়ে দিলাম, রেসপন্সের মধ্যে আমরা এই যে এখানে যেটা করছিলাম, যেটা আমরা হচ্ছে যে আগেই করছি, এইটাকে ধরেন কপি করলাম, ঠিক আছে, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন রেসপন্স যদি ইরর না থাকে তাহলে কি করবে, যে আবার নতুন করে হচ্ছে যে ডাটাগুলো তুলে আনবে, যেহেতু একটা ডাটা অ্যাড হলো তাহলে নতুন আবার ডাটাগুলো তুলে নিয়ে আসবে। আর যদি ইরর থাকে তাহলে ইররের মধ্যে হচ্ছে যে ইররটা সেট করবে, ইররটা সেট করবে। আর তো হচ্ছে এখানে তো তেমন কিছু নাই, এতটুকুই কাজ। তো আমাদের এখন একটা কাজ করা লাগবে, যে এইখানে একটা ফাংশন বানাতে হবে আমাদেরকে। ধরেন নাম দিতে পারি সাপোজ, হ্যাঁ ভাই বলেন। বলেন কি বলতে চাচ্ছিলেন, বলেন। রেসপন্স ডাটা এরর এই জিনিসটা একটু বুঝান। আচ্ছা, রেসপন্স এইটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি, তাই না? এখানে রেসপন্সের পরিবর্তে আমি কি এবিসিডি বা যে কোনো কিছু দিতে পারি না? এই নামটা তো যে কোনো কিছু দিতে পারি, বাট আমাদের যেহেতু একটা রেসপন্স আসতেছে যার কারণে আমরা নামটা হচ্ছে যে রেসপন্স দিয়ে রাখছি। এখন রেসপন্স ডাটা এররটা কি, এইটা যদি আপনি হচ্ছে দেখতে চান তাহলে আমরা যেহেতু অলরেডি এখানে একটা এপিআই কল করছি, এইটা দিয়ে দেখাই, এইটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে যে আপনার কমেন্টস করে রাখলাম। নরমালি আমরা রেসপন্সের মধ্যে কি কি পাচ্ছি, আমি যদি এখানে লগ করি, মানে রেসপন্স বলেন আর এখানে যাই কিছু দেন না কেন কোনো সমস্যা নেই। এখন আমি ধরেন এখানে রেসপন্স দিচ্ছি, রেজাল্ট দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা console.log এর মধ্যে যদি এটা দেখি, এইখানে রিলোড দিলাম, কনসোলে দেখেন কি আসছে, যে এখানে একটা অবজেক্ট আসছে, তাই না, যার মধ্যে ডাটা আছে।
এখন ডাটার মধ্যে কি কি আছে, ইরর আছে, ইউজার আছে। তা আমাদের মূলত লাগবে কি, ইউজার মানে ডাটার মধ্যে যে ভ্যালুগুলো, ডাটার মধ্যে যা কিছু আছে সেইটা লাগবে। আমাদের তো শুধুমাত্র ডাটাটা লাগবে, অন্য কোনো কিছু কি লাগবে? হেডার্স, রিকোয়েস্ট, স্ট্যাটাস এগুলো তো আমাদের লাগতেছে না, তো আমাদের লাগবে শুধু ডাটা। যার কারণে আমরা এখানে লিখতেছি হচ্ছে রেসপন্স ডাটা। এখন রেসপন্স ডাটা যখন দিচ্ছি তখন কি হচ্ছে যে ডাটার মধ্যে যে জিনিসগুলো আছে শুধুমাত্র সেটা, ডাটার মধ্যে কি কি আছে, ইরর আছে, আমরা ওইখান থেকে চেক করতেছি যে ইররটা কি ট্রু না ফলস সেটা পাঠাচ্ছি। ইররটা তো নরমালি হচ্ছে কোনো ইরর নাই, যার কারণে এখানে ফলস আসছে। আর ইউজার্স যে অবজেক্ট আছে তার মধ্যে হচ্ছে যে দুইটা ইউজার আছে, দুইটা ইনফরমেশন আছে, সেইটা এখানে শো করতেছে। এখন ওই জিনিসটাই আমরা হচ্ছে চেক করতেছি এখানে। দেখেন যে কি চেক করতেছি, আমরা চেক করতেছি যে হচ্ছে রেসপন্স ডাটা ইরর যদি থাকে, রেসপন্স ডাটা ইরর যদি থাকে তার মানে কি, যখন ওই যে আমরা এখানে যে এটা পাইলাম ইররের ভ্যালুটা কি আসছে, ফলস, ফলস। এখন এখানে যদি আমরা কন্ডিশন দিই যে রেসপন্স ডট ডাটা ডট ইরর, তার মানে কি যে এইটা যখন ট্রু হবে তখন এই সেকশনটা কাজ করবে, তাই না? যখন ট্রু হবে তখন হচ্ছে এই সেকশনটা কাজ করবে। এখন ইফ এর মধ্যে যদি আমরা কোনো একটা বুলিয়ান ভ্যালু দেই, এটা তো নরমালি একটা বুলিয়ান ভ্যালু, ইররটা তো একটা বুলিয়ান ভ্যালু, ট্রু আর ফলস। জি, তো আমরা কি করলাম যে চেক করলাম যে ইফ ডাটা রেসপন্স ইরর, যদি এটা সত্য হয় তাহলে হচ্ছে এই কাজটা করবে, না হলে এটা। কিন্তু আমাদের এটার বিপরীতটা করাচ্ছি। আপনি চাইলে যেটা করতে পারেন যে যদি সত্য হয় তাইলে কাজ হবে হচ্ছে যে যে নিচেরটা, নরমালি এইটা কাজ হবে। যদি কন্ডিশনটা সত্য হয় তাইলে হচ্ছে যে ইররের এই ইরর মেসেজের মধ্যে ওইখান থেকে যে মেসেজটা আসছে, আমাদের যখন এইখানে ইররের ভ্যালুটা হবে ট্রু, সেই সময় আমরা কিন্তু মেসেজ সেট করছি। আপনারা মনে আছে কিনা দেখেন, api.php তে আমরা যদি যাই, এই যে দেখেন যখন রেসপন্স ইররের ভ্যালুটা সেট করতেছে 2, তখন কি ওর ভিতরে একটা মেসেজ সেট হচ্ছে না যে রেসপন্স ইরর ট্রুটা কখন সেট হচ্ছে, যে যখন হচ্ছে যে সরি হ্যাঁ, ইররের ভ্যালুটা আমরা ট্রু করতেছি কখন, যখন ডাটাগুলো সেভ হচ্ছে না বা ডাটাগুলো আপডেট হচ্ছে না, সেই সময় আমরা হচ্ছে যে ইররের ভ্যালুটা ট্রু করে দিচ্ছি। তাইলে এখানে কি হচ্ছে, এইখানে দেখেন যে রেসপন্স ডাটা ডট ইরর, এইটা হচ্ছে যে যখন ট্রু হবে তখন হচ্ছে যে ইরর মেসেজের মধ্যে আমরা ওইখান থেকে মেসেজটা সেট করে দিচ্ছি। আর তাছাড়া হচ্ছে কি করতেছি, সরাসরি আমরা ইউজারটাকে হচ্ছে তুলে নিয়ে আসতেছি। তো এইটাই আমি একটু উল্টা করে লিখছি কিভাবে, যে নট। এখন নট দিলে কি হবে, যে এর বিপরীতটা, যে এই লাইনটা ছোট জন্য আমি হচ্ছে যে নট দিয়ে হচ্ছে যে এটাকে আপনার উপরে দিচ্ছিলাম, আর এই লাইনটাকে হচ্ছে যে নিচে দিচ্ছিলাম, এই ঠিক আছে, এতটুকুই কাজ। জি ভাই, জি। আচ্ছা, এইটা আর এখানে তো হচ্ছে যে আমাদের এগুলো সেট করা আছে। জাস্ট এখন এটাকে কি করতে হবে, যে আপনার এই অবজেক্ট ডাটাকে আমাদের পিএইচপি তে সেভ করার জন্য একটু কাজ করতে হবে। তো আমরা এখানে একটা ফাংশন বানিয়ে নিতে পারি। ধরেন কি নাম দিতে পারি, সাপোজ ট্রু ফর্ম ডাটা বা যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। ট্রু ফর্ম ডাটা নামে ধরেন একটা ফাংশন বানাচ্ছি। এর মধ্যে হচ্ছে যে এইখান থেকে নরমালি এই মেথডটাকে কল করতে হবে হচ্ছে এইখান থেকে, যে এইখান থেকে আমার ওই মেথডটা কল হবে। এখানে লিখে দেন হচ্ছে যে this ডট ট্রু ফর্ম ডাটা, this ডট ট্রু ফর্ম ডাটা। এর মধ্যে কি আমার একটা অবজেক্ট যাচ্ছে, এই ফর্মটাতে একটা অবজেক্ট। এখন এইখানে হচ্ছে যে আপনি যে কোনো একটা মানে ইয়াতে রিসিভ করতে পারেন, এটা ধরেন অবজেক্ট লিখতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। সরাসরি আপনি অবজেক্টও লিখতে পারেন। আমি এত বড় কিছু লিখতেছি না, ধরেন শুধুমাত্র এইখান থেকে যেহেতু অবজেক্টটা পাস করে দিচ্ছি, তো এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে এটা রিসিভ করবেন। এবার আমরা এখানে লেট ধরেন ডাটা নামে একটা ইয়া নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি এখানে। ফর্ম ডাটা আপনার হচ্ছে যে এটা জাভা স্ক্রিপ্টের ফর্ম ডাটা একটা লাইব্রেরি আছে, সেটা ইউজ করতে পারেন আপনারা। এটা ইউজ করে আমরা হচ্ছে এখানে কাজ করব, ঠিক আছে। দেখেন এইখানে যদি ক্লিক করেন তাহলে এইটার হচ্ছে যে ইয়াতে এই যে এখানে শো করতেছে এরকম। এখানে ফর লুপ চালাইতে হবে, ফর দেন এখানে একটা যে কোনো কিছু নিয়ে নেন ভেরিয়েবল, সাপোজ লেট
কি, ঠিক আছে, ইন ওই যে ডাটাটা আপনার এখানে আসছে, অবজেক্ট আপনি ওইখান থেকে যেটা রিসিভ করছেন সেটা। এবার এই ডাটার মধ্যে হচ্ছে যে ডাটাগুলোকে অ্যাপেন্ড করে দিব আমরা। এখানে ডাটা ডট অ্যাপেন্ড করব কোনটাকে, আপনার হচ্ছে যে এই যে কিটাকে, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে যে কি কমা অবজেক্ট অফ কি, ওই কিতে আমরা এই ডাটাটাকে এখানে অ্যাপেন্ড করে দিলাম। আর সর্বশেষে যেটা করবেন এখান থেকে, যে ডাটাটাকে হচ্ছে যে আপনার এখান থেকে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন ডাটা, ঠিক আছে। তাছাড়া আপনার জাভাস্ক্রিপ্ট থেকে সরাসরি হচ্ছে যে ওইভাবে পোস্ট ডাটা পাঠানো যায় না। এখন হচ্ছে যে আমার ডাটাটা যাবে এখানে, তো দেখেন আমাদের কাজটা হয় কিনা। এখানে রিলোড দিচ্ছি, অ্যাড নিউ ইউজার, এখানে লিখছি ধরেন টেস্ট, নিচে ইউজার নেম ধরেন করে দিলাম টেস্ট, এবং test@gmail.com, সেভ দিলাম। হাই ইরর আসছে, ফ্রম ডাটা প্লিজ ইউজ, আচ্ছা নিউ, আমরা হচ্ছে যে ওই ইয়েটা ইউজ করার সময় এখানে তো অবশ্যই নিউ হবে, নিউটা আমাদের মিসিং ছিল। এইবার দেখেন আমরা হচ্ছে যে আবার রিলোড দেই, দেন অ্যাড নিউ ইউজার, test@gmail.com, দেন সেভে ক্লিক করলাম। কোনো কিছুই কিন্তু শো করতেছে না, কারণটা কি, রিলোড দেই, ডাটা তো অ্যাড হয়েছে, এখানে ডাটা অ্যাড হয়েছে, কিন্তু আমরা এখানে ধরেন দিলাম test1@gmail.com, সেভ দিলাম। হাই নর্মালি এই পেজটা হচ্ছে যে ইয়া করতেছে না, ডাটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এটা কাজ করবে, এটাও কাজ করবে, কোনো সমস্যা নেই। আমাদের এদিকে দেখেন আমরা যে কিভাবে লিখছি, যে যখন ইরর থাকতেছে না তখন হচ্ছে যে আমরা ডাটাটাকে নিয়ে আসতেছি। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, আচ্ছা ডাটাটা তো সেভ হয়েছে এবং এটা ব্লাঙ্কও হয়ে গেছে নাকি, আমরা আরেকবার চেক করে নিই। test2 দিচ্ছি, test2@gmail.com, সেভ দিলাম, সেভ হয়েছে। এখানে এটা শো করতেছে না, অ্যাড নিউ ইউজারে গেলে এখানে কিন্তু ডাটাটা আবার থেকে যাচ্ছে। এবং আমি আবার যখন সেভ দিলাম, এবার যদি আমরা হচ্ছে যে ভিউ ডেপ টুলে যাই, ভিউয়ে যাই, দেখবেন যে আপনার ইরর মেসেজ আসছে যে ডাটা সেভ ফেইল্ড, ঠিক আছে, কারণ ডাটাটা সেভ করতে পারেনি এবং এখানে ডাটাটা তুলেও নিয়ে আসতে পারবে না। তো ডাটাটা তুলে নিয়ে আসতে পারতেছে না কি কারণে, আমরা এখানে ডাটা সেভ করার সময় কি করতেছি, রেসপন্স, যদি হচ্ছে এটা তো আমরা হচ্ছে রিকোয়েস্টে পাঠাইলাম, সে তো হচ্ছে যে ওইখানে যে আমার পিএইচপি তে সবকিছু করাই আছে। এবং রেসপন্সের মধ্যে আমরা কি করতেছি, যে রেসপন্স ডাটা ইরর, যখন ইরর থাকবে না তখন হচ্ছে যে আমরা ইউজারটাকে তুলে নিয়ে আসতেছি, এবং হচ্ছে যে আপনার এইখানে যদি হচ্ছে যে এটা থাকে তাহলে আবার হচ্ছে এখানে আপনার মেসেজটা সেট করতেছি, রেসপন্স ডাটা মেসেজ। আচ্ছা ডাটা মেসেজটাকে সেট করলাম, যখন ইরর থাকলো না তখন মেসেজটাকে সেট করলাম, এটা উল্টাটা হয়ে যাচ্ছে, যে যখন আমাদের হচ্ছে যে আপনার রেসপন্স ডাটা ইররের মধ্যে কোনো ইরর নাই তখন এই কাজটা হচ্ছে। আচ্ছা আমরা সরাসরি হচ্ছে যে এইভাবে লিখে, যে যখন কোনো ইরর আমার যখন ইরর আছে তখন হচ্ছে সে এই কাজটা করবে, যখন ইরর আছে তখন সে এই কাজটা করবে। এবং হচ্ছে যে যখন ইরর নাই, দুইটাই হবে এখানে, ঠিক আছে। যদি ইরর থাকে তাইলেও সে হচ্ছে যে ওই ডাটাটাকে ধরেন তুলবে। নর্মালি তো ডাটা তোলার দরকার নেই, কারণ তার কাছে তো হচ্ছে যে আগের ডাটাটাই আছে, ডাটা তো আর তুলতে হচ্ছে না। আর ইরর না থাকলে হচ্ছে যে আপনার এইটা, তো এখানে চেক করি দেখি, নর্মালি আগে যেটা লিখছিলাম সেটাতেও কোনো সমস্যা ছিল না, বাট এখানে ইয়াটা কি আমরা একটু চেক করার চেষ্টা করি।
এখানে কিন্তু এটা জাস্ট এই পেজটা হচ্ছে যে আপনার এখানে ডাটাটা শো করাতে পারতেছে না। দেখেন যে ইউজারের মধ্যে হচ্ছে এইখানে যদি ইনস্পেক্ট এলাইনমেন্ট করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে ভিউ ইউজারটা হচ্ছে যে আনডিফাইন্ড আসছে, যে আনডিফাইন্ড, যে ওইখানে কোনো ডাটাই পাইনি। তো এই জিনিসটাকে আমরা এইখানেও কল করে দিই। ঠিক আছে, এখানেও কল করলাম। এইবার রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে এখানে আবার যাচ্ছি, ধরেন বি 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 bি@gmail.com। এবার সেভ দিলাম, সমস্যা ওই একই জায়গায়। আচ্ছা, এটা ঠিক হবে। ঠিক আছে, আমরা অন্য একটা কাজ করতে থাকি, এটা দেখেন ঠিক করে দিচ্ছি। তো এখন আবার যেটা করতে হবে যে এইখান থেকে আপনার ডাটাটা সেভ করার পরে কিন্তু এইগুলোতে এখানে ডাটা থেকে যাচ্ছিল, আমরা একটু আগে যেটা দেখলাম। তো আমাদেরকে ডাটাটা সেভ হয়ে গেলে তখন আবার ডাটাটা ওইটা আবার ব্ল্যাঙ্ক করে দিতে হবে, নাল করে দিতে হবে। তো এই যে যখন আমরা ডাটাটা তুলে নিয়ে আসতেছি, ঠিক আছে, তখন আমরা এটাকে নাল করে দিব। আর নর্মালি নাল করার আগে এইখানে রেসপন্সের মধ্যে কি আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি আমরা সরাসরি লক করি হচ্ছে যে রেসপন্সটাকে, রেসপন্স ডট ডাটা, ঠিক আছে, রেসপন্স ডট ডাটাটাকে যদি আমরা লক করি তাইলে বুঝতে পারবো যে কি অবস্থা। এখন আমার তো রেসপন্সটা তো আমি যেহেতু কনসোল করছি এখানে দেখাবে। আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, এ এ এ এ দেন হচ্ছে যে @gmail.com সেভ যখন দিচ্ছি দেখেন কনসোলে কি আসছে, এই যে এরর ফলস আসছে এবং ডাটা সেভ সাকসেস এটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে, বাট এখানে তো আমরা শুধুমাত্র হচ্ছে যে আমার রেসপন্সে কি আসছে সেটা দেখছি, বাট আমি এখানে এখনো ডাটা তুলি নাই। তো ডাটাটা তুলতে হবে এবং ডাটা তুললে তো এখানে সেটা শো করবে। তাইলে ডাটাটা তোলার জন্য আমরা যদি এবার এখানে একটা কন্ডিশন দেই যে ইফ রেসপন্স ডট ডাটা ডট ইরর, যদি ইরর থাকে, ঠিক আছে, যদি ইরর থাকে তাইলে হচ্ছে যে আমরা লক করতেছি ধরেন 0। যদি ইরর থাকে তাইলে হচ্ছে লক করলাম 0, আর যদি ইরর না থাকে তাইলে হচ্ছে যে আমরা লক করতেছি 1। ইরর থাকলে 0, না থাকলে হচ্ছে 1। তো এবার আমরা সেম একই কাজটা এখানে আরেকবার করি, যে এটাকে সেভে ক্লিক করলাম। এইবার দেখেন এই যে হচ্ছে যে ইরর আসছে, ঠিক আছে, কারণ ওই ডাটাটা তো অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এখানে ইরর শো করতেছে। এবার কনসোলে আমার ইরর আসছে। তো এখানে আমরা রিলোড দিয়ে নিই আরেকবার, যে ডাটাটা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আমার ইরর শো করতেছে যে সরি কি ব্যাপার, এখানে তো আমি কি দেখাইলাম, পেজটা তো রিলোড দেই নাই, তা বুঝবো কি করে। এখানে হচ্ছে যে AAA@gmail.com সেভে যদি ক্লিক করি এই যে 1 শো করতেছে, তার মানে কি কোনো ইরর নাই। ঠিক আছে, যেহেতু 1 শো করতেছে তাইলে কোনো ইরর নাই। এইবার আমরা এখানে কি করব, এইবার হচ্ছে এখানে আপনার ওই যে ওইটাকে কল করব, ওই আমাদের হচ্ছে ইউজারটাকে তুলে নিয়ে আসার জন্য। তাহলে ইউজারটাকে তুলে নিয়ে আসার জন্য আমরা নর্মালি সরাসরি হচ্ছে যে রেসপন্স ডট ডাটাটা কল করতেছিলাম, আমাদের এখানেই হচ্ছে মূলত ভুলটা হচ্ছিল। আমাদের তো এই মেথডটাকে কল করতে হবে, ডাটাগুলো তুলে নিয়ে আসার জন্য তো এইটাকে কল করতে হবে। এইটাকে কল করলে তো ডাটা পাবো না, আমরা যদি এই মেথডটাকে কল করি তাহলে তো ডাটা পেয়ে যাচ্ছি। তো এইখানে দেখেন আমাদের লিখতে হবে হচ্ছে যে আপনার দিস। আচ্ছা, দিস দিয়ে কিন্তু আমি যেহেতু এখন এক্সজিএস এর মধ্যে আছি তো সেই ক্ষেত্রে আমি দিস দিয়ে ধরতে পারবো না। তো সরাসরি আমরা লিখতে পারি অ্যাপ ডট গেট ডাটা। অ্যাপ ডট গেট ডাটা মেথডটাকে যদি আমরা এখান থেকে কল করি তাহলে এবার আমি হচ্ছে ডাটা পেয়ে গেলাম। এইবার দেখেন যে আমরা কোনো একটা কিছু যদি এখান থেকে অ্যাড করি, অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, এখান থেকে ধরেন 4টা করে দিলাম, 4টা
4টা, এখানে হচ্ছে 4টা@gmail.com। সেভে ক্লিক করলাম, এই যে দেখেন সরাসরি হচ্ছে 14 নাম্বারটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন, এখানে এটা চলে আসছে। এখন এটা দেখেন আবার এখানে কিন্তু হচ্ছে যে ওই ডাটাগুলো এখানে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটা ডাটাটা নিয়ে আসবো এবং আমরা যেটা করব যে এই যে ফ্রম ডাটা যেটা আছে এটাকে আমরা হচ্ছে যে আবার নাল করে দেব। নরমালি এটাকে আমরা একটা ফাংশনেও রাখতে পারি। ফাংশনে রাখলে আর আমাদের হচ্ছে যে আলাদা আলাদা এখানেও এরকম ভাবে লিখতে হবে না, আবার এই যে ধরেন এখানে হচ্ছে যে এইভাবে লিখতে হবে না, আমরা সরাসরি ওটাকে করতে পারি। আচ্ছা, এখানে এভাবে না দিয়ে এটাকে এখানে না দিয়ে যদি আমরা এখানে এভাবে লিখি যে অ্যাপ ডট হচ্ছে আপনার ফ্রম, ঠিক আছে, অ্যাপ ডট ফ্রম, দেন হচ্ছে কি করতে পারি এখানে অ্যাপ ডট ফ্রম ডট নেম, এটাকে আমরা নাল করে দিচ্ছি, এখান থেকে নাল করে দিলাম। দেন হচ্ছে যে আপনার এখানে তো কমা হবে, ফর্ম প্রপার্টিটা হ্যাঁ ঠিক আছে না, মানে ফর্ম প্রপার্টি FORM ও FORM, হ্যাঁ FORM দিচ্ছি আমরা এখানে। তাহলে এখানে হচ্ছে চেঞ্জ হবে, এখানে হবে আপনার হচ্ছে ধরেন ইমেল, আর এখানে হবে হচ্ছে ইউজার নেম। তাইলে কি হচ্ছে যে এইখান থেকে আমরা এটাকে নাল করে দিচ্ছি, তাইলে তো আর ওইটা ওখানে যাবে না। দেখেন দ্বিতীয়বার থাকে কিনা, আমি এখানে ধরেন দিয়ে দিচ্ছি বি, এখানে বি, এখানে হচ্ছে b@gmail.com। সেভে ক্লিক করলাম, এটা দেখেন ডাটাটা এখানে চলে আসছে এবং অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে দেখেন ফর্মটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে আমার ডাটা অ্যাড এর কাজটা হয়ে গেল। এখন সহজ কাজটা করে আসি, ডাটা ডিলিটের কাজটা আগে করে আসি। যে এখানে ক্লিক করলে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে ডিলিটের কাজটা করার জন্য কি করতে পারি আমরা, এখানে একটা ফাংশন বানাই নিতে পারি, ধরেন ডিলিট হচ্ছে ডিলিট বা রিমুভ যেটাই দেন কোনো সমস্যা নাই, ডিলিট ইউজার। এখানে একটা ফাংশন বানাবো হচ্ছে আপনার জাস্ট এইভাবে আমরা এখানে একটা ফাংশন বানাই নিলাম। এখন এটা তো কোনো এক জায়গা থেকে ক্লিক করতে হবে, যে এইখান থেকে। তাইলে আমরা হচ্ছে HTML এর আমাদের এখানে যে টেবিলটা আছে, টেবিলটা কোথায় আছে, এটা হচ্ছে টেবিলটা। এইখানে যদি আমরা হচ্ছে ডিলিট দেই @click, এর মধ্যে হচ্ছে যে ডিলিট ইউজার। এখন এই ডিলিট ইউজারে আমরা কি করব, আমরা ওর আইডিটা পাস করে দিতে পারি এখান থেকে। ধরেন এই যে user.id যেটা আছে এটা যদি এখান থেকে পাস করে দেই, দেন আমরা আবার যেখান থেকে এই মেথডটা আমার যেখানে বানানো আছে সেইখান থেকে আমি তাহলে এখান থেকে আইডিটা ধরতে পারতেছি। এবার এইখানে লগ করতেছি হচ্ছে যে আপনার আইডি। তো দেখেন আমরা যখন হচ্ছে যে এইখান থেকে ক্লিক করব, ঠিক আছে, যেটাতে ক্লিক করব সেটার আইডিটা আমরা এখানে কনসোলে দেখতে পাবো। তো এখানে রিফ্রেশ দিয়ে নেই, দেন আমরা যদি এবার হচ্ছে কনসোলে যাই, কনসোল যেটাতে ক্লিক করতেছি দেখেন 1-এ ক্লিক করছি, 1টা আসছে, এটা লাস্টেরটা যেটা এটা হচ্ছে 15, এটা হচ্ছে 14, যে যখন যেটাতে ক্লিক করতেছি তখন তার আইডিটা আমি এখানে পাচ্ছি। তাহলে এবার ওই আইডি ধরে আমাকে হচ্ছে ডিলিট করে দিতে হবে। আর ডিলিটের আগে আমার আরেকটা কাজ করতে হবে যেটা করা হয় নাই, যে আমি যখন ডাটাটা অ্যাড করতেছি তখন ধরেন এখানে হচ্ছে আপনার একটা মেসেজ শো করাবো যে ডাটা সেভ সাকসেস, ওই যে আমরা যে মেসেজটা এইখানে হচ্ছে জেনারেট করে আসছি, ডাটা সেভ সাকসেস, ডাটা সেভ ফেল, এই মেসেজগুলো শো করাবো। তাহলে এই মেসেজটা শো করানোর জন্য আমরা টেবিলের উপরে শো করাইতে পারি। তো আমাদের টেবিলটা যেখানে আছে সেখানে যাই আগে, যে এটা হচ্ছে টেবিল। এখন টেবিলের এখানে আমরা হচ্ছে যে এরর শো করাবো। ধরেন এটা আমরা কি দিতে পারি, নামটা কি দিতে পারি, অ্যালার্ট
এটা হচ্ছে যে আপনার সাকসেস আর অ্যালার্ট, আর একটা হচ্ছে যে আমার ইরোর। ঠিক আছে, দুইটা আমরা এখানে নিয়ে নিলাম। এবার সাকসেস এগুলোর একটু সিএসএস আমরা করি এখানে style.css ফাইলে। আর এখানে আপনার হচ্ছে যে একটা প্যারাগ্রাফ নিচ্ছি বা টেস্ট লিখে রাখলাম যাতে বুঝতে পারি। সিএসএস ফাইলে এসে আমরা নিচের দিকে এখানে অ্যালার্টটা যেটা আছে এটা হচ্ছে প্যাডিংটা ধরেন করে দিচ্ছি আপনার 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আর হচ্ছে যে আপনার কালারটা হবে হচ্ছে যে হোয়াইট কালার হবে হোয়াইট কালার। এই জিনিসগুলো দিয়ে দিলাম। আর সাকসেস যেটা আছে যে ডট সাকসেস, এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে যে আপনার আমরা এখানে ধরেন গ্রিন কালার দিয়ে দিচ্ছি, গ্রিন। আর ইরোরটা যেটা আছে ইরোরটা যেটা আছে এটাকে হচ্ছে রেড করে দিচ্ছি, বা এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো যেটা দিতে চান। ধরেন আমরা রেডের পরিবর্তে এই কালারটা দিয়ে দিলাম। আর গ্রিনটা হচ্ছে যে আমরা হালকা একটু করি যে এটা দিয়ে দিলাম। এবার যদি এখানে রিলোড দেই দেখবেন যে হচ্ছে কি ব্যাপার, এখানে আপনার ওইটা হচ্ছে সিএসএসটা পায়নি, এই যে এবার পাইছে। এখানে আমার দুইটা মেসেজ শো করতেছে। এটার আমরা মার্জিন দিয়ে দেই, উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, ডাইনে বামে 0। আমার ডিজাইনটা কমপ্লিট। আর আরেকটা কাজ এখানে করতে পারেন, ধরেন এইগুলোতে ক্লিক করলে হচ্ছে যে আবার এটা আপনার রিমুভ হয়ে যাবে, সেই কাজটা করতে হবে। তো নর্মালি তো এগুলো হাইট থাকবে, তো হাইট রাখার জন্য আমার এইখানে দেখেন আমি সম্ভবত ইরোর মেসেজ ধরার জন্য একটা ভেরিয়েবল কিন্তু এখানে নেওয়া আছে। ঠিক আছে, ইরোর মেসেজ। তো সেম একইভাবে আর একটা নিচ্ছি সাকসেস, এটা হচ্ছে যে আমার নাল। এখন ইরোর আর সাকসেসটাকে আমরা এই যে উপরে এইখানে কন্ডিশন দিব যে ইফ যদি হচ্ছে যে আপনার এরর মেসেজ থাকে তাহলে এটা শো করবে, না হলে হচ্ছে শো করবে না। সেম একইভাবে এইখানে হচ্ছে যে আপনার সাকসেস SUCCES, কি ব্যাপার আমার এখানে কি স্পেলিং ভুল হয়েছে? SUCCES, ঠিক আছে। হ্যাঁ, উল্টো হয়ে গেছে ওই যে বি কন্ডিশনের মধ্যে। ও, কন্ডিশনের দুইটা উল্টা পাল্টা হয়ে গেছে না? এইখানে যাবে হচ্ছে যে আপনার সাকসেসটা, আর এররটা আসবে হচ্ছে যে এইখানে। ওকে, এবার আমরা যদি এখানে রিলোড দেই নরমালি কিন্তু এটা আমার নাই। ঠিক আছে, বাট হচ্ছে যখন এখান থেকে এটার এই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে রুটে, এই যে যেগুলোকে আমরা নাল করলাম, ধরেন সাকসেস মেসেজ, এখন এর মধ্যে যদি কোনো ভ্যালু থাকে এখানে হাবিজাবি যে কোনো কিছু লিখেন তাহলে দেখেন যে ওইটা এখানে শো করতেছে, এবং এখানে মূলত ওইটার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাই শো করবে। তাহলে সাকসেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা শো করানোর জন্য এখানে হচ্ছে সাকসেস, আর এররের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে এরর। তাইলে আমার ওইখানে যে ভ্যালুটা আসবে সেটা। আর আবার হচ্ছে যে ক্লোজের যে অপশনটা, তো ক্লোজ করার জন্য আমরা এইখানে একটা বাটন নিতে পারি। ধরেন এখানে একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে আছে এক্স, এটার আমরা এখানে হচ্ছে যদি ক্লাস অ্যাড করি ফ্লোট রাইট, ও তো হচ্ছে যে ইয়াতে চলে যাবে, বাইরের দিকে চলে যাবে, ওখানে আরেকটা ডিভ নিয়ে হচ্ছে যে এটা করতে হবে। তো এখানে কনসোলে যাই, ভিউ রুট, এখান থেকে ধরেন আমি আবার হচ্ছে যে সাকসেসের মধ্যে একটা মেসেজ এখানে যে কোনো কিছু যদি সেট করি, তো দেখেন এই যে ওইটা এখানে শো করতেছে।
এখন এইটাকে হচ্ছে রাখবেন এই পাশে। তাহলে এটাকে ওই পাশে রাখার জন্য আপনার এখানে কি করতে হচ্ছে, যে এইটাকে নর্মালি যদি আমরা হচ্ছে যে ফ্লট রাইট দেই, ও হচ্ছে যে এইখানে চলে আসছে। এবার এখানে ক্লিক করলে ওইটাকে ও ইয়ে হয়ে যাবে, সরে যাবে, ওইটার ফলস হয়ে যাবে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে অ্যালার্টের মধ্যে যে বাটন আছে ডট অ্যালার্ট, এর মধ্যে যে হচ্ছে বাটন আছে সেটাকে আমরা ফ্লট করে দিচ্ছি রাইট। এটা ফ্লট রাইট করে দিলাম, তাহলে ওই কর্নারে চলে যাবে। আর এখানে ক্লিক করলে আবার এটা হচ্ছে হাইড হয়ে যাবে। তাহলে ওইখানে যখন ক্লিক করতেছি কোথায়, এই বাটনগুলোতে, তাইলে এইখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, যে ইরর মেসেজগুলো আমরা হচ্ছে যে আবার নাল করে দিব। তাইলে আমরা একটা মেথড এখানে বানাইতে পারি। ধরেন কি লিখবো, ক্লিয়ার মেসেজ বা যে কোনো কিছু দিতে পারেন, ক্লিয়ার মেসেজ। ক্লিয়ার মেসেজ নামে একটা ফাংশন বানাইলাম। এখন ক্লিয়ার মেসেজের কাজটা কি হবে, ওই যে উপরে যে ইয়াটা আছে যে দিস ডট ইরর মেসেজ, ইরর মেসেজ নামে আমার যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি হচ্ছে যে নাল করে দিলাম। এবং সেম একইভাবে সাকসেসটা যেটা আছে, সাকসেস মেসেজ যেটা আছে সেটাকে হচ্ছে যে নাল করে দিলাম। তাহলে এই যে ক্লিয়ার মেসেজ যেটা বানাইলাম এটাকে আমরা কল করব হচ্ছে আপনার বাটন, এই যে বাটনের মধ্যে এখানে ক্লিকের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে ক্লিয়ার মেসেজটাকে কল করে দিলাম। তাইলে এখন ওইটাতে ক্লিক করলে হচ্ছে যে চলে যাবে। তো এইখান থেকে চেক করে নিয়ে আমরা এটার ভ্যালুটা হচ্ছে যে কোনো কিছু এখানে অ্যাড করতেছি, দেন এই যে ভ্যালুটা এখানে আসছে এবং যখন এখানে ক্লিক করতেছি দেখেন ওইটা হচ্ছে হাইড হয়ে গেছে। তাহলে এবার আমরা হচ্ছে একটা লাইভ এখানে একটা ডাটা অ্যাড করি, cc@gmail.com, সেভে ক্লিক করলাম। হাই ও ডাটা সেভ করার পরে তো হচ্ছে যে আপনার আবার মেসেজটা কি সাকসেস মেসেজটা শো করাতে হবে, মানে সেট করতে হবে। আমরা তো সাকসেস মেসেজ সেট করি নাই। নর্মালি দেখেন ইরর মেসেজটা আসবে। আমি যদি আবার অ্যাড করতে যাই, এখানে হচ্ছে যে আপনার যেহেতু এইটা দিয়ে অলরেডি একটা ডাটা আছে তো সেই ক্ষেত্রে ইরর আসবে। হাই ইররও আসলো না আমার, আমি কি এখানে মেসেজ সেট করতেছি না। HTML এ আমরা যখন হচ্ছে ডাটা অ্যাড করতেছি, এই যে মেসেজ আমরা সেটই করি নাই। ঠিক আছে, মেসেজ সেট করতেছি না, যার কারণে হচ্ছে যে আপনার কোনো মেসেজ যায়নি। এই যে আমাদেরকে হচ্ছে যে এভাবে মেসেজটা সেট করে দিতে হবে না, যে যখন ডাটাটা সেভ হইতে পারলো না তখন তো এখানে মেসেজটা সেট হবে ইরর মেসেজে। আর যদি ডাটাটা সেট হয়ে যায় তাইলে আবার হচ্ছে যে সাকসেস মেসেজটাও সেট হবে, সাকসেস মেসেজটাও এখানে সেট হয়ে যাবে। এটাকে সবার নিচে রাখলাম, এইভাবে রাখলাম। বা এটাকে হচ্ছে যে আপনার নতুন ডাটা তুলে নিয়ে আসার আগেই আমরা হচ্ছে যে দেখাইতে পারি। এখন যদি আমরা আবার রিলোড দেই তো এখানে সি দিয়ে যেহেতু একটা আছে, c@gmail.com দিলাম, সেভে ক্লিক করি। এই যে ডাটা সেভ ফেইল্ড এবং ইরর আসছে এবং এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। এবার হাই এটা আবার থেকে গেছে কেন, এটা তো থাকার কোনো কারণ নাই, এটাকে তো আমি এখান থেকে নাল করে দিচ্ছি। আমি যদি আবার অ্যাড করতে যাই ডাটা সেভ তো ফেইল্ড হয়েছে। এখন ফেইল্ড হলে তো আমরা হচ্ছে যে ওইটা তো থাকবেই। ঠিক আছে, ডাটা সেভ সাকসেস হইলে না হচ্ছে যে নাল হয়ে যাবে, ফেইল্ড হলে ওইটা আমরা রাখতেছি। এখন ফেইল্ড হলেও যদি এটাকে ক্লিয়ার করতে চান সেটাও করতে পারেন, আর যদি না করতে চান সেটা হচ্ছে করতে পারেন, আপনার ইচ্ছা।
যেভাবে করতে চান। আমরা যদি কোনো একটা ডাটা অ্যাড করতে যাই তাহলে তো হচ্ছে এবার আমাদের এখানে সাকসেস মেসেজ আসবে। ধরেন আমি এখানে এরকম কিছু একটা দিয়ে যদি সেভে ক্লিক করি, এই যে সাকসেস মেসেজ। এখন একসাথে কিন্তু আবার হচ্ছে যে দুইটা মেসেজ চলে আসছে, ঠিক আছে, যে সাকসেসটাও আসছে আবার হচ্ছে যে আপনার ফেলটাও আসছে। তাহলে এটাকে কি আবার করে দিতে পারেন, কন্ডিশন দিয়ে দিতে পারেন যে একই সাথে দুইটা মেসেজ থাকবে না, একই সাথে দুইটা মেসেজ থাকবে না। যখন আমরা হচ্ছে যে এখানে সাকসেস মেসেজটা সেট করতেছি, তো সাকসেস মেসেজটা সেট করার আগে এরর মেসেজটাকে হচ্ছে যে নাল করে দিতে পারেন। যদি কখনো এরর মেসেজ থেকে থাকে তাহলে সেটাকে নাল করে দিতে হবে। আবার যখন এখানে এরর মেসেজ সেট করতেছি তখন আবার হচ্ছে যে চেক করে দিতে পারেন যে সাকসেস মেসেজটা আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে যে আপনার নাল করে দিতে হবে, তাইলে আর তো দুইটা একসাথে আসবে না। এখন এখানে ক্লিক করলে আমরা হচ্ছে কনসোলে আইডি পাঠাচ্ছিলাম, নিচের দিকে দেখেন এই যে এখানে হচ্ছে যে আমার আইডিটা আসছে। তাহলে এটাকে এখন আমরা ডিলিট করতে পারি কিভাবে বলেন তো? এটাকে ধরেন আমি হচ্ছে কপি করতেছি, এপিআই কল করলে তো হয়ে যাবে। এখানে হচ্ছে যে কপি করে নিয়ে আসলাম, এটার দরকার নাই। এইখানে হচ্ছে ডিলিট ডিলিট। এখন ফ্রম ডাটার মধ্যে হচ্ছে আমার কি আছে, ফ্রম ডাটার মধ্যে কি কিছু আছে? ফ্রম ডাটার মধ্যে ধরেন এখানে হচ্ছে যে আপনার একটা অবজেক্ট ধরেন বানাই দিলাম, সাপোজ আইডি, ক্লোন আইডি। এভাবেই যে করতে হবে এমন কিন্তু না, আপনি হচ্ছে যে ভিন্নভাবেও করতে পারবেন, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে নর্মালি একটা অবজেক্ট যে আইডির মধ্যে আইডিটাকে দিয়ে দিলাম, আর ওই অবজেক্ট তো আমার ওইখান থেকে তো যে ট্রু ফ্রম ডাটা আছেই, সেটার মাধ্যমে দেখেন কাজ হয় কিনা। এখান থেকে হচ্ছে যে জাস্ট এপিআইটা কল করলাম ডিলিটের, যদি সাকসেস হয়, যদি না হয়, ঠিক আছে, যদি এরর থাকে তাহলে এরর মেসেজটা সেট করতেছে, আর যদি সাকসেস হয় তাহলে সাকসেস মেসেজটা সেট করবে এবং হচ্ছে যে আপনার ইয়াটা ওই নতুন করে ডাটাটা তুলে নিয়ে আসবে। তাহলে রিলোড দিলাম, এখানে ক্লিক করি, এই যে ডাটা ডিলিট সাকসেস। এখন এখানে আবার ক্লিক করতেছি, ডাটা ডিলিট সাকসেস, ওই মেসেজটাই থাকবে। যেটা যেটা ক্লিক করব দেখেন সাথে সাথে হচ্ছে যে আপনার ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যেটাতে ক্লিক করতেছি সেটাই ডিলিট হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আবার হচ্ছে অ্যাড করতে চান, a@a.com সেভে দিলাম, এই যে সেভ হয়েছে। তাহলে আমার অ্যাড এবং ডিলিটের কাজটা হয়ে গেল। এবার হচ্ছে যে এডিটের কাজটা করতে হবে। তাহলে এডিট করার জন্য ধরেন আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে হচ্ছে যে আপনার ডুপ্লিকেট করে নিব। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করতেছি পরে, তার আগে আমার তো হচ্ছে যে এইখানে এডিটে ক্লিক করলে একটা মডেল শো করতে হবে, ঠিক আছে। তো মডেলটা আগে হচ্ছে যে আমরা বানাই নিই। আমার উপরে এটা হচ্ছে ধরেন করে দিচ্ছি ইউজার আপডেট মডেল, ফলস করা আছে, ইউজার আপডেট মডেল ফলস। আর এইখানে এইটাকে হচ্ছে যে বুস্ট কি বলছেন? হ্যাঁ, ওই যে বলতেছি যে এটা তো আমরা তো ধরেন বানাইছি, কাস্টম করে কাজ করছি মডেলটা, কিন্তু যদি বুটস্ট্র্যাপের এটা দিয়ে যদি করি তাহলে কি সেম? হ্যাঁ, একই রকম। ঠিক আছে, এখানে হচ্ছে যে ইউজার আপডেট মডেল, এখানে ইউজার আপডেট মডেল, আর অ্যাড নিউ ইউজার, এটা হচ্ছে যে এখানে না, এখানে হচ্ছে আপডেট এইগুলো চেঞ্জ করতে হবে একটু, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে তো এটা শো করাইতে হবে,
এডিট অপশনটা কোথায় আছে? এডিট এডিটটা কোথায়? এই যে এটা এডিট @ ক্লিক করলে কি করব আমরা? এটাকে হচ্ছে যে আপনার ট্রু করে দেব। হ্যাঁ, এটাকে ট্রু করে দিব, তাইলে ওইটা হচ্ছে যে শো করবে। রিলোড দিচ্ছি, দেন যখন এডিটে ক্লিক করতেছি যে এটা শো হয়েছে। এবার এখানে টাইটেল গুলো একটু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে যে আপডেট ইউজার। রিলোড দিয়ে নেই, এডিটে ক্লিক করতেছি যে আপডেট ইউজার। এখন এখানে হচ্ছে যে আগের যে ভ্যালুটা ছিল সেটা এখানে শো করাই দিতে হবে। তো শো করানোর জন্য আমি এখানে ফর্ম নিছি, তো এখানে ধরেন হচ্ছে আপডেট ইউজার নামে হচ্ছে যে একটা নিলাম, ঠিক আছে। ফর্মের পরিবর্তে এখানে করে দিলাম আপডেট ইউজার। আর আমাদের এইখানে আপডেট ইউজার জাস্ট এখানে হচ্ছে যে একটা অবজেক্ট নিয়ে নিলাম, অবজেক্ট। এখন এইটার ভ্যালুগুলো কি হবে? এটার ভ্যালুগুলো হবে হচ্ছে যে যখন যেটাতে ক্লিক করতেছি তখন ওইটার যে ডাটাগুলো আছে, ঠিক আছে, ওইটার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি হচ্ছে যে এইখানে সেট করব। এইখানে যদি সেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? দেখেন এখানে আমরা ক্লিকের অপশনটা কোথায় রাখছি, এটাকে একটু ছোট করি। এটাকে ছোট করলাম। এই যে এখানে যখন আমরা হচ্ছে ক্লিক করতেছি তখন এখানে আমি হচ্ছে যে আরেকটা মেথড করি, সেট আপডেট ডাটা। সেট আপডেট ডাটা নামে আমার একটা মেথড থাকবে, যেটার মধ্যে হচ্ছে যে ইউজারের যে ডাটাটা আমি পাচ্ছি সেটাকে পাস করে দিলাম, ঠিক আছে। এই ইউজার আইডি, ইউজার নেম, ইউজার ইমেল আলাদা আলাদা না দিয়ে আমি সরাসরি এটাকে পাস করে দিলাম। তাইলে কি আমার এখন এইটাতে যখন আমি যা পাচ্ছি এই মেথডটা আমাকে বানাইতে হবে। এখন এইখানে ধরেন এই মেথডটা আমি বানাচ্ছি, ফাংশন। এই মেথডটার কাজ হবে কি? এই মেথডটার কাজ হবে হচ্ছে আপনার ওই যে দিস উপরে একটা নিছি না, আপডেট ইউজার ডাটা না কি নামে নিচ্ছিলাম উপরে? আপডেট ইউজার, হ্যাঁ। কোথায় গেল? এই যে এইখানে হচ্ছে যে আপডেট ইউজার। আর ওইখান থেকে কি আমার একটা অ্যারে আসছে না, এই যে ওই ইউজারটা যেহেতু পাস করে দিলাম, তাহলে ধরেন এখানে আমি হচ্ছে যে ইউজার নাম দিচ্ছি, আর এখানে হচ্ছে যে আপনার আপডেট ইউজার ইকুয়াল টু করে দিচ্ছি হচ্ছে যে ইউজার, মানে এখান থেকে যেটা পাইলাম। তাইলে কি আমার হচ্ছে যে এখন এই আপডেট ইউজারের মধ্যে ইউজারের যে ভ্যালুগুলো ছিল সেগুলো চলে গেছে না? দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করি, এমনি নরমালি বুঝতে পারবেন। এখানে রিফ্রেশ দিয়ে নেই। আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলে রুটে দেখেন এই যে আপডেট ইউজার এমনি জাস্ট অবজেক্ট, এমটি অবজেক্ট। যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন দেখেন ওইটা কিন্তু আর এমটি নাই, ওইটার মধ্যে হচ্ছে ইমেল, আইডি, নেম, ইউজার নেম সেট হয়ে গেছে। এবং এখানে দেখেন হচ্ছে যে ওই ভ্যালুগুলো চলে আসছে, এখানে ওই ভ্যালুগুলো চলে আসছে, যেটাতে ক্লিক করব সেইটার ভ্যালুগুলো এখানে চলে আসছে। এবার তো হচ্ছে আপনার কাজ শেষ। তো এখানে এখন কি হচ্ছে যে আমার যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেটার ডাটাটা সেট হয়ে যাচ্ছে, তাই না? এখন আপডেট করে দিতে হবে। জাস্ট আপডেটে ক্লিক করলে আমার ওই যে অ্যাড এর সময় যে কাজটা করছিলাম, এই যে এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়ে এখানে আপনার করে দিচ্ছি হচ্ছে যে আপডেট
ইউজার ডাটা, এই নামে তো আমার কোনো মেথড নাই, আগের থেকে আছে? এই নামে কোনো মেথড নাই, চেক করে দেখি আরেকবার, নাই। তো এখানে কি হচ্ছে যে আমি তো এখান থেকে ডাটা পাবো, আমার ফর্মের মধ্যে আমি ডাটা পাচ্ছি। এবার যে ডাটাটা পাইলাম সেটা হচ্ছে ট্রু ফর্ম ডাটার মধ্যে পাস করে দিলাম। এখান থেকে আমাকে যেটা করতে হচ্ছে শুধুমাত্র এখানে চেঞ্জ করে আপডেট করতে হবে ফর্ম ডাটা রেসপন্স, যা কিছু আছে সব কিছুই সেম, এখানে আপনাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না। তো দেখেন এটা কাজ করে কিনা বা কোনো এরর দেয় কিনা। এডিটে ক্লিক করলাম, এখানে ধরেন হচ্ছে করে দিচ্ছি সাপোজ মোতালেব, দেন আপডেটে ক্লিক করলাম, আপডেট হয় নাই। দেখছেন আপডেট হয় নাই, কারণ কি আমরা কি করলাম, এখানে আমার ডাটাগুলো তো সবই পাচ্ছি, তাই না? ভিউ এর মধ্যে দেখেন কি অবস্থা, ভিউ এর মধ্যে নরমালি আমার এটা এমটি, যখন এটাতে ক্লিক করলাম ইমেল আইডি নেম ইউজার নেম সেট হয়েছে, সবকিছু ঠিকঠাক, এবং আমার এখানে কোনো ইরোরও নাই, ইরোর মেসেজ সাকসেস মেসেজ দুইটাই নাল। এবার যখন আমি হচ্ছে আপডেটে ক্লিক করতেছি তখন কিছু হয়নি। আচ্ছা কিছু তো হবে না, আমি কি এটাকে কল করছি? এটাতে কলই করা হয়নি। তাহলে আপডেট এই যে এইখানে আপডেট ইউজার ডাটাকে জাস্ট কল করে দিলেই আমার এখানে কাজটা হয়ে যাবে। এডিট আপডেট হয় নাই, কিন্তু ইরোরটা কি আসছে আমরা আগে ইরোরটা দেখে নিই। ঠিক আছে, ইরোর না দেখলে বুঝতে পারবো না। এখানে ধরেন হচ্ছে যে এবিসিডি যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই। আপডেটে ক্লিক করলাম, সাকসেস মেসেজ আসছে আনডিফাইন্ড, সাকসেস মেসেজের মধ্যে কোনো কিছু শো করাইতে পারে নাই। কনসোল, আমরা তো কনসোলে কোনো, হ্যাঁ ভ্যালু তো দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে ওইটাই ফর্মের মধ্যে ওইটাই রয়ে গেছে। নরমালি আমরা তো ওই যে এখানে চেঞ্জ করতে হবে। দেখেন আপনার এই যে আপডেট যখন করতেছি তখন তার এইটা হবে না, তখন আপনার আসবে হচ্ছে যে অ্যাপ ডট কি আসবে, আমাদের ইয়াটার নাম কি, আপডেট ইউজার না, আপডেট ইউজার, এটাকে হচ্ছে ধরেন আমি করে দিচ্ছি নাল। তাহলে যখন হচ্ছে আপনার ডাটাটা সেভ হয়ে গেল তখন এটাকে আমরা নাল করে দিলাম এবং সাকসেসের মধ্যে সাকসেস মেসেজটা শো করালাম এবং নতুন করে আবার ডাটাটা তুলে নিয়ে আসলাম, কিন্তু সে তো এই পর্যন্ত যায়ই নাই। রিলোড দিলাম, টেস্ট যে কোনো কিছু লিখি, কনসোল, এখানে কি আসছে তাই দেখেন আগে। ফর্মটা হচ্ছে নাল হইছে, আপডেট ইউজারটা হচ্ছে নাল হইছে। ঠিক আছে, আপডেট ইউজারটা নাল হইছে। এখানে যদি আমি আবার ক্লিক করি এটার মধ্যে ডাটা সেট হচ্ছে, বাট সাকসেস মেসেজটা হচ্ছে যে আপনার এখানে আনডিফাইন্ড। তো কোনো সমস্যা নাই, যেটা করবেন এইখানে হচ্ছে যে লক করেন console.log response ডট হচ্ছে আপনার ডাটার মধ্যে ওখানে দিস না, এখানে প্যারামিটার হবে কেন, এখানে সরি এখানে ফর্ম হবে না, এখানে হবে হচ্ছে আপনার ওই যে ওইটা এই যে এইটা ঠিক আছে না? এবার ওইটা তো ফর্মের ডাটা না, আমরা হচ্ছে আপডেট ইউজারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেইটা সেট করব। তাহলে এখানে যদি রিলোড দেই, এটাতে ক্লিক করি, এখানে কোনো একটা কিছু লিখি, আপডেটে ক্লিক করি, এই যে আপডেট হয়েছে, এই যে ডাটা আপডেট সাকসেস, এখানে যে কোনো কিছু লেখেন আপনি সেটাই হচ্ছে যে আপডেট হয়ে যাবে এবং
চাইলে ডিলিটও করতে পারতেছেন। ডিলিট দিলে তো ডাটা ডিলিট, এটা কি মেসেজটা শো করছে? হ্যাঁ, শো করছে। ডিলিট, আচ্ছা ধরে নিয়ে a@gmail.com সেভ করলাম, ডিলিট। ঠিক আছে।